কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম, সবাইকে একটি কথা, সতর্ক বাণী এবং সাধন ভজনে ঘরের ভিত্তিতে একটি আমল চেয়েছিলেন এবং ঘরের ভিত্তিতে কিভাবে সাধন করা যায়। সবাই কিন্তু সম্ভব না বাইরে নেমে সাধন করা। যেমন আমি একটি রুমের ভিতরে আছি, এর একটি রুম, বাগানের হিসাব পাবে না, কারণ বাগানে কিন্তু সবাই সাধন ভজন করতে পারে না। বাগানের হিসাবটা কিন্তু আলাদা। যদি সবাই বাগানের থেকে যে জঙ্গলবাসী, যেটাকে ডাইরেক্ট বলা হয় জঙ্গলবাসী, যদি জঙ্গলে যদি সবাই সাধন ভজন করতে পারত, তাহলে সবাই একটি কমিউনিটি পাস করতে পারত। সবার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমার কিন্তু অন্য কোনো কাজ নাই, আমার কাজই এটা, মানুষ সেবা, বড় সেবা, মানুষকে ভালোবাসে। দেখেন, গাছে নিচে যে একটি বাতাস, অক্সিজেন পাওয়া যায়, একটি রহমত পাওয়া যায় খোলা আকাশে। অনেকটা কিন্তু আকাশ থেকেও কিছু জিনিস মাথার উপরে এখানে পড়ে, এখানে মাথায় আকাশ থেকে কিছু একটি রহমত, আল্লাহর রহমত কিন্তু এভাবে আস্তে করে পড়ে। তখন এই চামড়িটা ভার হয়ে যায়। ভার হওয়ার পর অনেকে ফিলিংসটা বুঝতে পারে, যে মাথার মাঝখানে কিছু একটা পড়তাছে, তাই না? এটা হলো বাইরের আলামত। এটা এই বাইরে যে আলামতটা, এটা পাওয়া যায়, এটা নগদ দেখা বোঝা যায়। এখন অনেকে বলতে পারেন, ভাই এগুলো তো সাপ, বাড়ির ভিতরে আমরা ভিডিও বানাইতেছি, এই বাড়ির ভিতরে আপনার সাধন করবো, যে এখানে কিভাবে পড়বো। দেখেন, এখানে পড়ারও সিস্টেম আছে। ওইটা তো ডাইরেক্ট আকাশ থেকে পড়তে আছে, এটা হলো এক রহমত। আর এক রহমত হলো কি, আল্লাহর মক্কেল দিয়ে, আল্লাহ ফেরেশতা দিয়ে, আল্লাহর ওলি দিয়ে এভাবে তাদের হাতের ভিতরে রহমত দিয়ে দেয়। ওইটা এভাবে আইসা আশীর্বাদ, দোয়া বলেন, যাই বলেন, এভাবে দিয়ে দেয়, ঠিক এভাবে দিয়া জায়গা। কথাটা বুঝতে পারছেন? যদি আজকে বলার এই কথাগুলো যদি শুনে আপনি সাধন করতে পারেন, আমার মনে হয় লাভবান হবেন। এটা করার জন্য আপনাকে অবশ্যই মোমবাতি, আগরবাতি লাগবে। আর এটা আগরবাতি জ্বালিয়ে কিভাবে কোন নিয়মে আপনি কাজটি করবেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম আপনাকে একটি কথা আমি জানিয়ে দিই, যদি না জানাই তাহলে বুঝবেন না। বলার আমার কিছু কথা আপনারা শুনেন। অনেকের অনেক উপকারী করছে, বিনিময় কি আপনার মাগনাও, উপকার করছি না, মাগনা না, আবার মাগ নাই। আপনি আমাকে আদানা দিয়ে 20 টাকার ফল পাইছে, তো সেই হিসেবে কিন্তু মাগনা। হয়তো আদানা ক্ষণিকের জন্য আপনি আমাকে দিয়েছেন, এটা আমি কিছু জিনিস লাগছে, ওগুলো আমি আমার কিনতে হয়েছে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আধ্যাত্মিক মারফতের যে জ্ঞান লাভে যে কথাগুলো আমি বলতেছি, বলার আগে কিছু কথা শুনে নিন। যাদের সমস্যা, মানব দেহে অসুস্থ তো হইতেই পারে, বাড়ির জায়গা জমি নিয়ে সমস্যা হইতে পারে, মানুষ ক্ষতি করছে, কিংবা স্বামীকে কেউ আপনার ক্ষতি করে চলে গেছে, স্বামীকে আপনার মানুষে করুক, অন্য মেয়ে করুক, আপনাকে স্বামীকে নিয়ে গেছে, তদবির করে নিয়ে তারিজ করেন, স্ত্রীকে এই অবস্থা। আপনারা অনেকে জানেন, সব ডাক্তারটি সব রুগী ধরে না। এমনও প্রমাণ আছে আমার কাছে, আমি বহুত লোকের মৃত্যু থেকে মানুষ বাঁচছে, আমার উচিত আল্লাহ মাফ করছে। মৃত্যু বোঝেন? তাহলে মৃত্যু থেকে মানুষ বাঁচছে। আবার এমনও আছে যে আপনার অনেক কাজ হয়নি, অনেক উপকার পাইতেছেন না। এটা আমার কোনো ফল না, এটা লোক আপনাকে বুঝার ফল। কেমন? যখন একটি মানুষ বিশ্বাসী, অন্য বলেন, অন্ধ হয়ে বিশ্বাসী করে যে আল্লাহ পাক তার উচিত আমাকে মাফ করবে, সেই লোকটি অবশ্যই ফল পাবে। আবার অনেকে দেরি হয়ে যায়, 2-4 মাস লাগতে পারে,
এখন 1-1.5 মাস যাওয়ার পর যদি আপনি দিশাহারা হয়ে যান যে কাজ হইতেছে না, এই লোকটা দিয়ে কাজ হইতেছে না, তাহলে আমি বুঝুন যে আপনি বিফলে যাবেন। আপনার কাজ আর কখনো কেউই করতে পারবে না। যত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, তারা আপনি কাজ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? সেজন্য বলছি বিশ্বাসটা বড় জিনিস। এবার আসেন, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে একটু সুঘেরান জ্বালিয়ে দিতে হবে। কি জ্বালিয়ে দিতে হবে? যেমন আগরবাতি একটা সুঘেরান, খুব সেরকম ভালো লাগে ফ্লাইবে। আপনি মোমবাতি জ্বালালেন, একটু আতর শরীরে মেখে নিলেন। আতরটি মেখে আপনার চোখ বন্ধ করে আগে জিগির করতে হবে। কি করতে হবে? জিগির করে পশ্চিমের দিকে ফিরে জিগির করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 100 বার হোক, 500 বার হোক, আর 50 বার হোক পাঠ করতে হবে। করার পর এবার আপনার চোখ বন্ধ করে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে জিকির করবেন। এবার করার পর এবার আপনার চোখ ঘাড় সোজা করে, পিঠ সোজা করে আপনি মরাকাবা বসে চুপ করে বসে থাকেন। এবার হালকা জিকিরে থাকেন, আল্লাহু আল্লাহ, হালকা জিকিরে থাকেন। হালকা জিকিরে থাকার পর এবার আপনি অনুভব করেন যে আপনার শরীরটা কিরকম হইতেছে, আগের মতন ভার আছে না আগের থেকে একটু শরীরটা হালকা হইতেছে। আপনি কাজটা এখনই আমার কথা শুনে ঠিক আমি যেভাবে বলছি ভিডিওটি লাগলে ডাউনলোড করুন, আর নাহলে আপনার বারবার টেনে জিনিসটা ভালো করে শুনে আপনি ভালো করে এই সাধনে বসেন। সাধনে বসার পর যদি আপনি দেখেন কথাগুলো, আমার যে কথাগুলো সত্য না মিথ্যা এখনই পেয়ে যাবেন, নগদ প্রমাণ পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে আমাকে একজন ভাই কমেন্ট করছিলেন যে ঘরে বই আমল দেন, সাধন দেন। অবশ্যই পেয়ে গেছেন ভাই, ঘরের সাধন পেয়ে গেছেন। এবার আসেন, যত আপনি আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ রলি লোকের দিকে কাঁদবেন, অত আপনার পরীক্ষা নেবে, হওয়া কাজ হবে না। যারা সুবিধাদি লোক তাদেরকে এই অবস্থা হয়, তাদের আবার বিপদও থাকে না। যেমন আপনার আজকে বিপদ হয়েছে, আপনি অল্প দিন আপনি 2টা পাস শেষ, আপনি অসুখ হয়েছেন, অল্প দিনে সুস্থ হয়ে গেছে। আবার কি আপনি মানুষে আপনাকে বিপদ হারাইছে, আল্লাহ পাক মাফ করে দিছে। জায়গা জমিলে ভেবে রয়েছে, এটাও আল্লাহ পাক আপনি মাফ করে দিব। তবে উসিলা ছাড়া আল্লাহ কিছু কাজ করে না, যে কোনো উসিলা দিয়ে আপনার কাজ করতে হয়। যেমন আজকে আপনি আমাকে হেল্প করছেন, আপনি আমাকে উপকার করছেন, সেই বিনিময়ে আল্লাহ পাক আপনাকে অন্য দিকটা আপনাকে বিপদ উত্তর করে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ঘরের সাধনটা পেয়ে গেছেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কি ভিডিও লাগবে। আর ফোন নাম্বার, যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতেছেন, এটা যে কোনো মানব দেহে আপনাদের চিকিৎসা তরিকত আমরা লোক, আমরা তদবিরের, যে কোনো মানব মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, যে কোনো সমস্যার সমাধানের জন্য তদবিরের জন্য আমরা কাজ করে থাকি। এই চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে আসতে পারেন। আর আমার একটা শুধু আমলের ভিডিও ছাড়ি, একটি চ্যানেলের নাম হলো গিয়ে 121 রানা টিভি। এই চ্যানেলটি সার্চ দিয়ে দেখেন, এটা আমার একটা ছোট চ্যানেল, অনেক আমল, অনেক ভিডিও দেওয়া, অনেক আমল দেওয়া আছে। অনেকে হয়তো আপনার কাজে লিঙ্ক লাগতেও পারে, ঠিক না? একটু ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সহি সালামত থেকে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।